কি হয়েছিল, একদিন ডিম রান্না করছিলাম। রান্না করার পরে সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। কি আর করার পরে আবার আমাকে ওভাবে করে ডিম রান্না করতে বলছিল, কিন্তু ওই দিন ডিমের ভিতরে এত বেশি লবণ হয়েছে আমি নিজেই কিন্তু খেয়াল করি নাই। সবাই খেতে বসছে, পরে দেখে খাবারে এত বেশি লবণ। কি আর বলবো, কেউ আর কিছু বলে না। সবার রান্না তো আর সব দিন মজা হয় না, তাই না? একরকম হয় না সব সময়। যাই হোক, তারপর থেকে কখনো আর আমাকে কেউ ডিম রান্না করতেই বলে না। ওই ডিম রান্নার কথা আজকে মনে পড়ছে, পরে ভাবলাম বাসায় ডিম আছে, তাহলে আজকে আমি ওভাবে করে একটু ডিম রান্না করি। ডিমগুলো সিদ্ধ করে তারপর হলুদ আর লবণে হালকা একটু ডিমটা ভেজে তারপর আলুগুলাও ভেজে নিলাম। ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ অনেকগুলা। তারপর একটু কিছুক্ষণ লাড়াচাড়া করে আদা জিরে আর রসুন বাটা দিলাম। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়া ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলা ভেজে রাখা। তারপরে কিছুক্ষণ আবার লাড়াচাড়া করে ডিমগুলা দিয়ে দিব। যখনই সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখনই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট রান্না করে ঝোলটা একদম টানিয়ে নিলাম। মাখা মাখা যখন হয়ে আসছে উঠিয়ে ফেলছে। আজকে অতটা খারাপ হয় নাই, কিন্তু আলু সিদ্ধটা কম হয়েছে। খেতে কিন্তু ভালোই লাগছিল ওই দিনের মতোই।